অনেকে বলেন 54 বছর নাকি এদেশে কিছু হয় নাই। আরে বাবা, 54 বছর আগে তোমার বাবারও তো জন্ম হয় নাই, একটা নাবালক বাচ্চা, তুমি দাঁড়ায় বলো 54 বছরে। তুমি জিয়া রহমান দেখো নাই? যে জিয়া রহমান দেখে নাই, জিয়া রহমানের ইতিহাস জানে না, সে বাংলাদেশের নাগরিক হওয়ার উপযুক্ত না। এই ব্যক্তি স্বাধীনতার ঘোষণা দিয়ে মহান সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করে বীরোত্তম একজন জিয়া রহমান, তাকে জানো না? 54 বছরে বেগম খালেদা জিয়ার শাসনকাল দেখো নাই, জিয়া রহমানের শাসনকাল দেখো নাই, তার নেতৃত্ব দেখো নাই। তুমি নাকি বলো যে 54 বছরে কিছু হয় নাই, ওনারা সংস্কার করবেন। পৃথিবীর জন্মের পর থেকে আজ পর্যন্ত সংস্কার একটি প্রতিনিয়ত কাজ। আপনার ফ্যামিলি তো, আপনার পরিবারও প্রতিনিয়ত সংস্কারের প্রয়োজন হয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটা কোনোরকম বন্ধ হয়ে যায় না। নদীর স্রোত যদি বন্ধ হয়ে যায় তাহলে ওই নদী বন্ধত্ব হয়ে যায়। আর যে নদীতে স্রোত নেই, সে বন্ধা নদীতে মানুষ কোনো কিছু হয় না। আর সংস্কার একটি চলমান, তুমি 3 দিন 4 দিনে কি একটা দেশের জাতির পুরো সংস্কার করে নেবে। একজন মহিলা উপদেষ্টা আছেন, উনি বলেছেন আমরা তো এসেছি সংস্কার করে শুধু নির্বাচনের জন্য নয়। 17টি বছর আমরা শেখ হাসিনা বিরোধী আন্দোলনের রাজপথে ছিলাম। আমাদের 20,000 নেতা কর্মী জীবন দিয়েছে, 2,000 নেতা কর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মী পুঙ্গত্ব বরণ করেছে, 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আপনি আলাল বলেছেন আপনার মামলাগুলো উঠে গেল, আমি আলাল এখনো কোর্টে যাই। আলালের 200 মামলা, এখানে বাসার সহ সমস্ত নেতাদের মামলা আমরা এখনো কোর্টে যাই। আপনি গ্রামীণ ইউনিভার্সিটি করলেন, একদিনে অ্যাপ্লিকেশন করে আপনি উত্তরায় 650 কোটি টাকার জায়গা নিয়ে গেলেন আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নামে। অতএব আপনার মামলাগুলো একদিনে উঠে গেল, আর আমাদের মামলাগুলো চলমান, আমরা এখনো কোর্টে হাজিরা দিই। এই যে আমরা যে রাস্তাটি তৈরি করেছি 17 বছরে, এই রাস্তা ধরেই 36 দিনের আন্দোলন নাকি হয়েছে। তো অতএব আপনার কারা ঢাকা, আমার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হয়, বাংলাদেশের যত গণ অভ্যুত্থান হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন দিয়েছেন, গুলি খেয়েছেন। এবারকার এই 5ই আগস্টের এই বিপ্লবে, এই 5 বিপ্লব না, গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে শহীদ হয়েছেন, কোনো ছেলে গুলি খেয়েছেন, এটা আমাদের জানা নেই। আপনারা যারা উপদেষ্টা হয়েছেন, আপনারা সবাই হোম মিনিস্টারের বাসায় ছিলেন, নাইলে আইনমন্ত্রীর বাসায় ছিলেন, নাইলে আপনাদের বাবা মাকে নিয়ে হারুনের হোটেলে ভাত খেয়েছেন। আপনার রাস্তায় এসে মহা বিপ্লবী হয়ে গেলেন। আজকে আমি সার্জিস এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট। তোমরা কত লক্ষ বার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষ বার স্লোগান দিয়েছ। আজকে বিপ্লবী হয়ে গেছো না? মানুষকে তোমাদের ইতিহাস জানে না। তোমরা কেউ মেসেজ ছেড়া, কেউ হোস্টেলে ছেড়া, কে টিউশনি করে পড়তে, আজকে 5 কোটি 6 কোটি টাকার গাড়িতে চলো। আগে পিছিয়ে আরো 20-25 কোটি টাকার গাড়ি। যিনি 500 টাকার পাঞ্জাবি পরতেন, উনি 30,000 টাকার পাঞ্জাবি পরেন, 50,000 টাকার জুতো পরেন, 10-12 লাখ টাকার ঘড়ি পরেন। আপনাদের চেহারা যে রোশনাই, এই রোশনাই তো আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করলাম। আর আপনাদের এই দিনে আপনাদের উপদেষ্টাদের একজন এপিএস যদি 300-400 কোটি টাকার মালিক হয়, শেখ হাসিনা দুঃখ হাসতে হাসতে বলেছেন আমার একটা পিওন আছে জাহাঙ্গীর, সে 400 কোটি টাকার মালিক। আর সেটা তো 17 বছর লাগছে। আর আপনার কয়েক মাসের মধ্যে আপনাদের পিএরা যদি 400-500 কোটি টাকার মালিক হয়ে যায়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা গিয়েছে? আপনার গিয়ে সচিবালয় বৈষম্য বিরোধী আন্দোলনের নাম বলে সচিবদের ফোর্স করেন, বিভিন্ন ট্রান্সফারের ফোর্স করেন, বিভিন্ন টেন্ডারের জন্য ফোর্স করেন। এগুলো মানুষ জানে। আগামী দিনে আপনাদের আমলটা বের হবে।